আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের নামাজ যেন সহি শুদ্ধ হয় এই জন্য আমরা 10টি সূরা শিখতেছি। তো আমাদের একম পর্ব সূরা ফিল গতকালকে শেষ হয়েছে। আজকে আমরা দ্বিতীয় পর্ব সূরা কুরাইশ আমরা সহি শুদ্ধভাবে আজকে শিখব। আমি আপনাদেরকে পড়াইবো, আপনারা আমার সাথে সাথে পরে পরে আপনাদের যে যে জায়গাগুলো ভুল আছে আপনারা এগুলো শুধরে নেবেন ইনশাআল্লাহ। তো অতিরিক্ত কথা বলে ভিডিও লম্বা না করে আমরা সূরা কুরাইশ সহি শুদ্ধভাবে পড়া শুরু করে দেই। তার আগে যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সকলেই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ লিইলাফি কুরাইশ। আমি যেভাবে পড়াই আপনারা ঠিক এইভাবে চেষ্টা করবেন। যেখানে টান দিই আপনারাও ওইখানে টান দিবেন, যেখানে টান দিই না আপনারা ওইখানে টান দিবেন না। তাহলে আপনাদের পড়াও সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা খেয়াল রাখবেন, কয়েকটা বিষয় খেয়াল রাখবেন। হ্যাঁ, টানগুলো এবং গুন্নাগুলো, এই দুইটা বিষয় আপনারা বিশেষ করে খেয়াল রাখবেন এবং আমার সাথে সাথে আপনারা মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করবেন। লিইলাফি কুরাইশ ইলাফিহিম ইলাফিহিম। এবং হরফগুলো হরফগুলো আপনারা খুব খেয়াল করে উচ্চারণ করবেন, যেন একটা হরফ আরেকটা হরফের সাথে মিলে না যায়। যদি মিলে যায় তাহলে আবার ভুল হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আবার শুরু থেকে। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع। এখানে জুয়া, এখানে আইন হবে, আইন দাবাইতে হবে। الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع وآمنهم من خوف وآمنهم من خوف وآمنهم من خوف। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা ভিডিওগুলা বারবার দেখে দেখে আপনাদের সূরাগুলো সহি শুদ্ধ করে নেবেন, কারণ আপনারা জানেন, হ্যাঁ, নামাজের মধ্যে যদি অশুদ্ধ পড়েন তাহলে আপনাদের নামাজ হবে না। এজন্য আপনারা সহি শুদ্ধ করে নেবেন। আমি আরেকবার আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শোনাচ্ছি, আপনারা শুধু মনোযোগ সহকারে শুনুন। যে জায়গাগুলোতে ভুল আছে এই জায়গাগুলো আপনারা আবারও শুধরে নেবেন ইনশাআল্লাহ। লিইলাফি কুরাইশ
إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। শারীরিকভাবে একটু অসুস্থ, ঠান্ডার কারণে হয়তো আপনারা যদি যে জায়গাগুলো না বুঝেন, যদি বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে ওইখানে বুঝিয়ে দিব অথবা আপনাদেরকে লিখে দেব ইনশাআল্লাহ। তো আপনারা, আপনাদের কাছে একটা অনুরোধ হলো, আপনারা অবশ্যই এই ভিডিওগুলা বেশি বেশি দেখবেন এবং নিজের আমল সুন্দর করার চেষ্টা করবেন। কারণ একটা ভিডিও করতে আমাদেরকে অনেক মেহনত করতে হয়, আপনারা হয়তো বুঝতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ যেন আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারি এবং নামাজগুলোও যেন সহি শুদ্ধভাবে আমরা পড়তে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।